হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেইলি ভ্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ যেখানেই আছেন ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। আজ হচ্ছে সানডে মানে টিফিন করা বন্ধ, নয়তো গরম গরম লুচি আর আলুর তরকারি। তো আমিও চলে এসেছিলাম, আজকে শুধু ময়দার লুচি করব আর আলুর চচ্চড়ি করব। আর গাড়ির আওয়াজ পেলে ভাববেন আমার বাড়ির রাস্তার সামনেই, তাই একটু গাড়ির আওয়াজের পাবেন, কিছু মনে করবেন না, একটুখানি ম্যানেজ করে নেবেন। তো আমার আলু চচ্চড়িও কথা বলতে বলতে হয়ে এসছে, আর এদিকে ময়দা মাখাটা হয়ে গেছে। এবার আমি চাটা খেয়ে নেব। আজকে সারাদিন কিন্তু আমার রান্নাঘরেই কেটে গেছে, সারাদিন শুধু রান্না আর রান্না আর রান্নাই করেছি। লুচি তরকারি হয়ে গেছে, এরপরে দুই মেয়েকে খেতে দিয়ে ওর বাবার জন্য খাবারটা রেডি করে নিয়ে আমি দিয়ে দিয়েছি। আর আজকে ব্লগটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি সারাদিন কেন রান্না করেছি। সারাদিন শুধু রান্নাঘরেই, সারাটা দিন রান্নাঘরেই কেটেছি, শুধু দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি। আর এই যে বোতল আমার মেয়ে ভেঙে ফেলেছে, আজকে দুটো বোতল বের করতে হবে। বোতলের ঢাকনা এই যে এখানে পড়ে আছে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করবো, তাই জন্য সর্ষে 3 কোয়া 4 কোয়া মতন রসুন আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বেটে রেখে দেবো, আমি পরে রান্নাটা করব। ঘরে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর আজকে সকাল থেকে আমি প্রচণ্ড ব্যস্ত, তার মাঝখানেই আমি কিন্তু কচুরলতিটা সিদ্ধ করে নেবো, মানে ভাপ দিয়ে নেবো হালকা একটু গরম জলে নুন দিয়ে। আংটি জানি না, বাবা আসুক চিপস কিনে দেবে, আংটি পাবে। তো আমার মেয়ে তো আংটি খুঁজে পাচ্ছিল না বলে কাঁদছিল। আর এখানে আমি ব্রেকফাস্টটা ঠান্ডা হয়ে গেছে, আলুর তরকারিটা ওটা একটু গরম করে নিলাম। আর এদিকে আমার বর লুচির জন্য ঠ্যাং নিয়ে এসছে, মাথা নিয়ে এসছে, তার সঙ্গে চিকেন মিশিয়ে আমি একটু প্রেশারে সিটি মেরে নিয়ে নিয়েছি। আর এইগুলো রেখে দেবো ভাগ ভাগ করে অন্য অন্য দিনের জন্য। তো ভাত আর মাংসটা প্রেশারে সিটি মারতে বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে আমি এখন লুচি তরকারি নিয়ে বসেছি, এখন খাবো। ব্রেকফাস্ট করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আবার তেলটা একটু বেশি হয়ে গেছিলো আমার, সেই জন্য তেলটা একটু তুলে রেখে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচনো একটা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে, সেটা বাটাটা দিয়ে দেবো, টমেটো কুচা দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো পরিমাণ মতন চিংড়ি মাছ। আর একটু চিংড়ি মাছ আমি রেখে দেবো পরের দিন লাউ চিংড়ি করার জন্য। এদিকে মশলাটা দিয়ে চিংড়ি মাছটা আমার ভালো করে কষা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি কাঁচাই দিই, চিংড়ি মাছটা আমি কখনো ভেজে দিই না কোনো তরকারিতে। আর পরিমাণ মতো কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো, একটু হালকা হালকা লাল লাল হবে, দেখতে ভালো লাগবে। একটু কষিয়ে নিয়ে আবারও আমি দিয়ে দেবো পুরো কচুরলতিটা। লতিটা দেওয়ার পরে আমি আর কিছু দেখাইনি, তারপর আমার ফোন এসে গেছিলো। আর শুধু সামান্য পরিমাণে একটুখানি আমি চিনি দিয়ে দিয়েছিলাম, আর আমার কচুরলতিটা কিন্তু পুরো রেডি। আজকে আমি লাঞ্চে বানিয়েছিলাম মাটনের ঝোল আর কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। এর মধ্যে কিন্তু আমি কিছুটা আদা রসুন আবারও ছাড়িয়ে নিয়েছি, শিলে রেখে দিয়েছি, সেগুলো বাটা করব। তার কারণ বিকালে আমার মেয়েরা খাবে চিলি চিকেন ফ্রাইড রাইস। ওই যে বিয়েবাড়ির যে ওরা টাকা পেয়েছিল না, সেই টাকাটাই ছিল আমার কাছে, ওরা সেটা দিয়ে বললো ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে। তো আমি ভাবলাম একটু সব কিছু মেখে রেডি করে গুছিয়ে রেখে দিই, তাহলে বিকেলে আমার সুবিধা হবে। তো মেয়েদের খাবার রেডি করে নিয়েছি, আর ওটা হচ্ছে আমার বরের খাবার, মাটন হয়েছে, তাই একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আজকে ওর বাবার। তো যাই হোক, ওর বাবা স্নান করতে গেছে, ভাতটা বেড়ে রাখতে বলো। আর এদিকে ছোটো মেয়ের ভাত বেড়ে নিয়েছে, ওকে খেতে দেবো। আর বড়ো মেয়ে আগেই ভাত নিয়ে চলে গেছে, এই যে ও আগেই ভাত নিয়ে এখানে চলে এসছে। তুমি কি দিয়ে ভাত খাবে সবাইকে বলে দাও, ঠিক করে বলো। মাটন দিয়ে ভাত খাবে, হ্যাঁ। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে নিজেরও আমি খাবার টেবিল রেডি করে নিলাম, তার কারণ অনেকটাই বেলা হয়ে যায় রোজ আমার খেতে। আর আজকে আমার মেয়েও ঘুমায়নি, তো ওর বাবা বললো তুমি খেয়ে নাও, একেবারে ঘুম পাড়াবে। আর এদিকে ওর বাবাকে ও আদর করে দিচ্ছে, ওর বাবা চলে যাচ্ছে। এরপরে বিকালবেলা মানে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে ঢুকে এসেছি। এসেই প্রথমে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়ে চিকেনের যে পকোড়াগুলো চিলি চিকেনের জন্য আমি ভেজে নিলাম। এদিকে তারপরে একটা কড়াই বসিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা কুচি ওই তেলের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রাখা, ওটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এই পাশে কিন্তু ফ্রাইড রাইসের জন্য আমি রাইসটাও বসিয়ে দিয়েছি। এরপরে যে সসের মিশ্রণটা আছে ওটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, কারণ টক টক লাগবে, নাহলে বেশি ভালো লাগবে না। এরপরে সমস্ত পকোড়াগুলোকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পরিমতন গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার ওই 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে আমি কিন্তু দিয়ে দিয়েছি।
এরপরে ফ্রাইড রাইসটাও আমার কমপ্লিট করে নিয়েছি। এইবারে হচ্ছে খাওয়ার পালা। এই যে এরা বিয়ের সময় এরা টাকা পেয়েছিল, আর একজনকে আমি টাকা দিয়ে দিয়েছি, ও আসতে পারবে না। এদিকে আমার দাদার মেয়ে এসেছিলো ট্রলি ব্যাগ নিতে, ওর অফিস থেকে ওরা একটু ঘুরতে যাচ্ছে, তো ট্রলি ব্যাগ নিতে এসছে। আর আমার ছোটো মেয়ের খাওয়া দেখে ওরা হাসাহাসি করছিল। তো ওরা বলছিল যে ওদের খুব ভালো লেগেছে। আমি মিউট করে দিয়েছি, তার কারণ আমার ঘরে টিভি চলছিল, টিভির আওয়াজে যদি কপিরাইট আসে, তো সেই কারণে আমি মিউট করে দিয়েছি। ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওদেরকে আমি সবাইকে থামস আপ দিয়েছিলাম, ওরা সেটা থামস আপটা সবাই মিলে একসাথে খেলো। খাওয়া দাওয়ার পর ওরা ওদের মতন বাড়ি চলে গেছিলো। আর আমার ছোটো মেয়ে না, যখন আমার দাদার মেয়ে ট্রলি ব্যাগটা নিয়ে আসে, তখন ও কান্নাকাটি করছে যে আমার ট্রলি ব্যাগ দে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই ব্রাশ করে নিয়েছি, যে মশারিও টাঙানো হয়ে গেছে, মুখ হাত পা ধুয়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি। এইবারে আমরা ঘুমাতে যাব। তো আজকে আমাদের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওর পাশে থাকবেন। গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।